আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কম না বেশি? হযরত আবু বকর সিদ্দিকের মর্যাদা সকল সাহাবীদের চাইতে বেশি। এমনকি আমার নবী বলেছেন, গোটা উম্মতের ঈমান যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আবু বকরের ঈমান যদি আরেক পাল্লায় দেওয়া হয়, গোটা উম্মতের ঈমানের পাল্লার চাইতে আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। হে মুসলমান, রাহমাতুল লিল আলামিনের সবচেয়ে বেশি সোহবত পেয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব সময় নবীর সান্নিধ্যে থাকতেন, নবীর সাথে থাকতেন। ও বন্ধুরা, নবীর সোহবতে সব সময় ছিলেন, বেশি সময় ছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের রাত্রিতে ওই গুহার ভিতরের সঙ্গী হিসেবে হযরত আবু বকর সিদ্দিককে আল্লাহ কবুল করেছেন। ওগো নবীজি, একটু বলবেন কি জান্নাতের ভিতরে গিয়ে কি আমরা আপনার সাথে কথা বলতে পারবো? আমরা কি আপনার সহবতে গিয়ে একটু সময় কাটাইতে পারবো? আমরা কি জান্নাতের ভিতরে গিয়ে আপনার সাথে একটু কথা বলতে পারবো? রাহমাতুল লিল আলামিনকে যখন প্রশ্ন করা হয়েছে, জবাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াত নাযিল করেছেন, ওয়া মান ইউতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুইটা কাজ করবে, ওয়া মান ইউতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, একটু আওয়াজ করে বলবেন কার আনুগত্য? সব জবানে মহব্বতের সাথে বলেন কার? এ মুসলমান, আল্লাহর নাম আর মহব্বতে বলেন কার? আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشتي شبي درود إبراهيم بوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাইতুর রহিম জামে মসজিদ ও হাজী শাহিদ শীত মার্কেট ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে বুজুর্গানে দ্বীনদের সোহবতে আসার, বসার, কোরআন হাদিসের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন।
মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই গুম গুমটা একটু কমাইয়া দেন, ওই যে গুম গুম করে এটা একটু কমাইয়া দেন, মানুষ যেন কথাগুলো আর একটু ক্লিয়ার বুঝতে পারে। এখন দেখেন তো আগের চেয়ে একটু ভালো হয়নি? আর একটু দেখেন ক্লিয়ার করা যায় কিনা। আওয়াজ তো সব ঠিক আছে, যন্ত্রপাতি সব ঠিক আছে, আওয়াজও বড় আছে, কিন্তু স্পষ্ট হচ্ছে না। এটা শ্রোতাদের চেহারার দিকে তাকাইলে বলা যায় যে তারা আওয়াজ কদ্দূর বুঝে আর কদ্দূর বুঝে না। হ্যাঁ, যে আমি অপারেটর ভাইকে বলছি আরেকটু খেয়াল করেন যাতে আওয়াজটা এখানে আরেকটু ক্লিয়ার হয়। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 69 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আয়াতে কারিমা এবং হাদিস শরীফের এই অংশকে সামনে রেখে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। আপনারা কি কথা বুঝেন? হ্যাঁ, খেয়াল করেন ভালো করে, কথা কি বুঝেন? মাশাআল্লাহ। তো যদি বুঝেন তো মাঝে মাঝে আমার সাথে একটু আদান প্রদানে থাকতে হবে। সময় বেশি না, কম। এই কম সময়ে একটু বেশি কথা যেন বলা যায়, এই জন্যে আপনারা প্রথম কথাতেই একটু আওয়াজ করবেন যাতে আমাকে কথাটা ঘুরায় আবার দ্বিতীয়বার বলতে না হয়। খুব খেয়াল করে শুনতে হবে। তিলাওয়াত কিন্তু এই আয়াতে কারিমা কেন নাজিল হয়েছে কথাটা আগে একেবারে সংক্ষেপে বোঝার চেষ্টা করি। সবাইকে অনুরোধ করব একেবারে আমার দিকে তাকিয়ে থাকার জন্য। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম ছিল হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নবী দেখেন তার চেহারার রং দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে। ভাই এটা একটু বাড়বে মনে হয়, এখন একবারে ওইটাতে চলে গেছে। একটু দিন দিন সাহাবীর চেহারার রং পরিবর্তন হয়ে যাচ্ছে। নবী জিজ্ঞেস করেন, সাহাবী তোমার চেহারার রং পরিবর্তন হয়ে যাচ্ছে কেন? সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা চিন্তা করতে গিয়ে, ভাবতে গিয়ে আমার চেহারার রং পরিবর্তন হয়ে যাচ্ছে। ও সাহাবী, আমাকে নিয়ে তোমার কি চিন্তা? এই কথাটাই হলো এখানের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ এবং মূল পয়েন্ট। আশা করি কথাটা কি খেয়াল করবেন। আমাকে নিয়ে তোমার কি চিন্তা, যেই চিন্তার কারণে তোমার চেহারার রং পরিবর্তন হয়ে যাচ্ছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনাকে যখনই দেখবার মনে চায় দেখতে পারি, যখনই আপনার সাথে একটু কথা বলতে মনে চায় তো কথাও বলতে পারি, যখনই আপনার সান্নিধ্যে গিয়ে, আপনার সোহবতে গিয়ে একটু বসতে মনে চায় তখন বসতেও পারি। কিন্তু জান্নাতি জীবনে আপনি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আপনার জান্নাতের আসন হবে সকলের উপরে। আর আমরা যারা ইমানদার আমাদের জান্নাতের আসন হবে অনেক নিচে। ওই দিন যদি আমাদের মনে চায় আপনাকে একটু দেখতে পারবো কিনা, আপনার সাথে একটু কথা বলতে চাইলে পারবো কিনা, আপনার সোহবতে গিয়ে একটু সময় কাটাইতে চাইলে পারবো কিনা, এই চিন্তা করতে করতে আমার চেহারার রং পরিবর্তন হয়ে যাচ্ছে। যদি বুঝে থাকেন তো সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে একসাথে মিলে বলেন তো দেখি। এর দ্বারা আপনারা কি বুঝছেন? সাহাবীর কলবে নবীর প্রতি মহব্বত, ভালোবাসা খুব কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিন্তার জায়গা কোনটা দেখছেন নি? জান্নাতে গেলে আপনি উপরে থাকবেন, আমরা নিচে থাকবো। ওই দিন আপনাকে দেখবার মনে চাইলে দেখতে পারবো কিনা, আপনার সাথে কথা বলতে মনে চাইলে কথা বলতে পারবো কিনা, আপনার সহবতে একটু সময় কাটাইতে চাইলে সময় কাটাইতে পারবো কিনা, এই চিন্তা করতে করতে আমার চেহারার রং পরিবর্তন হয়ে যাচ্ছে। তার মানে সাহাবী বুঝাইতে চাইলেন, হে নবী, জান্নাতের ভিতরে গিয়ে যদি আপনার সাক্ষাৎ না পাই, জান্নাতের ভিতরে গিয়ে যদি আপনার সাথে কথা বলতে না পারি, জান্নাতে গিয়ে যদি আপনার সহবতে
গিয়ে সময় কাটাইতে না পারি তো এই জান্নাতে গিয়েই বা লাভ হবে কি? কথা বুঝেন নাই? মহব্বত কোনটারে কয় দেখেন একটু। মানে ওই জান্নাতে গিয়ে লাভই বাকি হবে যেখানে নবীকে গিয়ে দেখতে পাওয়া যাবে না, কথা বলার সুযোগ পাওয়া যাবে না, নবীর সহবতে গিয়ে একটু বসার সুযোগ পাওয়া যাবে না। মহতারাম হাজরিন, মহতারাম হাজরিন, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, আল্লাহ ওয়ালাদের সহবত ব্যতীত দিন কামেল মোকাম্মাল হয় না। এত আসতে বললেন, এত আসতে বললেন। নবীর সোহবতে গিয়েই সাহাবীরা সাহাবী হয়েছেন। কথা বলেন না কেন? সাহাবীরা সাহাবী হয়েছেন নবীর সোহবতে গিয়ে। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত আকদাস হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 1365টি কিতাবের লেখক। কত? 1365টি কিতাবের লেখক এই উম্মতের জন্য লিখে গিয়েছেন। সেই ব্যক্তিটিও হযরত মাওলানা আকবর এলাহাবাদীর ওই শের খুব মজা করে তিনি পড়তেন, খুব মজা নিয়ে নিয়ে পড়তেন। না কিতাবু সে নওয়াজু সে নজর সে পয়দা, না কিতাবু সে নওয়াজু সে নজর সে পয়দা, दीन होता है बुजुर्गों की नजर से पैदा, दीन होता है बुजुर्गों की नजर से पैदा। দিন হয়, দিন ভিতরে আসে আল্লাহ ওয়ালাদের নেক নজরের দ্বারা। আর একটু মহব্বতে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কম না বেশি? হযরত আবু বকর সিদ্দিকের মর্যাদা সকল সাহাবীদের চাইতে বেশি। এমনকি আমার নবী বলেছেন, গোটা উম্মতের ঈমান যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আবু বকরের ঈমান যদি আরেক পাল্লায় দেওয়া হয়, গোটা উম্মতের ঈমানের পাল্লার চাইতে আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। হে মুসলমান, রাহমাতুল লিল আলামিনের সবচেয়ে বেশি সোহবত পেয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব সময় নবীর সান্নিধ্যে থাকতেন, নবীর সাথে থাকতেন। ও বন্ধুরা, নবীর সোহবতে সব সময় ছিলেন, বেশি সময় ছিলেন। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের রাত্রিতে ওই গুহার ভিতরের সঙ্গী হিসেবে হযরত আবু বকর সিদ্দিককে আল্লাহ কবুল করেছেন। হ্যাঁ হ্যাঁ, ওই গুহার সঙ্গী হওয়ার জন্য আল্লাহ আবু বকরকে কবুল করেছেন। ও বন্ধুরা, আমার মূল কথাটা ছিল যে আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে গিয়ে যদি আপনাকেই দেখতে না পাই, জান্নাতে গিয়ে যদি আপনার কাছে একটু সময় কাটাইতে না পারি, জান্নাতে গিয়ে যদি আপনার সাথে একটু কথা বলতে না পারি, তাহলে কি হবে? এই চিন্তা করতে করতে আমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। ওগো নবীজি, একটু বলবেন কি জান্নাতের ভিতরে গিয়ে কি, জান্নাতের ভিতরে গিয়ে কি আমরা আপনার সাথে কথা বলতে পারবো? আমরা কি আপনার সহবতে গিয়ে একটু সময় কাটাইতে পারবো? আমরা কি জান্নাতের ভিতরে গিয়ে আপনার সাথে একটু কথা বলতে পারবো? রাহমাতুল লিল আলামিনকে যখন প্রশ্ন করা হয়েছে, জবাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াত নাযিল করেছেন, ওয়া মান ইউতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুইটা কাজ করবে, ওয়া মান ইউতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, একটু আওয়াজ করে বলবেন কার আনুগত্য? সব জবানে মহব্বতের সাথে বলেন কার? এ মুসলমান, আল্লাহর নাম আরো মহব্বতে বলেন কার? আল্লাহ 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 আল্লাহ। খারাপ লাগে না ভালো লাগে? পাউডার একটু ছোট করে। আমার ভাইরাম, আল্লাহ আল্লাহ বললে কি খারাপ লাগে না ভালো লাগে?
মুসলমান, আমার আল্লাহর নাম এত বেশি মজা, এত বেশি মধুর, যত বেশি বলবেন তত বেশি মজা বাড়তে থাকবে, যত বেশি বলতে থাকবেন মজার পরিমাণ তত বাড়তে থাকবে। হ্যাঁ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের নামের ভিতরে এত মজা রেখে দিয়েছেন। মজনু 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 লাইলির জন্য পাগল, এই জন্য আঙ্গুল রে কলম বানাইয়া, মাটিরে কাগজ বানাইয়া কি জানি লিখে আর জবানে উচ্চারণ করে। লোকেরা দেখে গো মজনু রে আঙ্গুল রে কলম বানাইয়া আর মাটিরে কাগজ বানাইয়া তুই কি লিখতে আছিস? গুফতে মশকে নামে লাইলা মি কুনাম, গুফতে মশকে নামে লাইলা মি কুনাম, খাতিরে খুদরা তসল্লিমি দহম। আমি আমার লাইলের নাম লিখতেছি আর জপতেছি, এতে করে আমার কলবকে আমি সান্ত্বনা দিতে আসি। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, লাইলির প্রতি মহব্বত থাকলে যদি মজনু লাইলি লাইলি জপলে যদি মনের ভিতরে সান্ত্বনা পায়, আওয়াজ করে মুসলমান জবাব দিতে হবে, আমার আল্লাহর নামের ভিতরে কি লাইলির নামের চাইতে মজা কম? আওয়াজ করে বলেন, কম না বেশি? তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে। কার 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 বলেন, আমরা কার আনুগত্য করব? কেন আমরা আল্লাহর আনুগত্য করব? আমার বন্ধুরা কথাটা বুঝার আগে বুঝতে হবে আল্লাহর আনুগত্য কাকে বলে, এটার অর্থ কি। আয়াতে কারিমার ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম লিখেছেন, আল্লাহর আনুগত্যের অর্থ হলো আল্লাহর যাবতীয় ফরজ বিধানগুলো পালন করা, আল্লাহর হুকুমগুলো মানা। আওয়াজ করে বলেন মুসলমান, আল্লাহর হুকুম কি একটি না অনেকটি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কথা যদি বুঝেন তাহলে একটু আদান প্রদানে থাকলে একটু বেশি বলতে পারবো আমি। আমার ভাইয়েরা, আল্লাহর হুকুম একটি না অনেকটি? এক কথায় যত হুকুম আছে সবগুলো হুকুম মানার নাম হলো আল্লাহর আনুগত্য। আমার ভাইয়েরা, এবারে আসেন আমরা আল্লাহর হুকুম কেন মানব, আল্লাহর আনুগত্য আমরা কেন করব? এক নাম্বার কারণ হলো আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন। কে বানাইছেন? কে বানাইছেন? আল্লাহ। তাহলে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে, সৃষ্টি যার হুকুম চলবে তার। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে থাকার জায়গা দিয়েছেন, জমিনকে বিছানা বানাইছেন, আসমানকে ছাদ বানাইছেন। জমিনকে বিছানা বানাইয়া আসমানকে ছাদ বানাইয়া আল্লাহ আমার আপনার থাকার জায়গা করে দিয়েছেন। তিন নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনকে উর্বর করে ফসল ফলাইয়া আমার আপনার রিজিকের ব্যবস্থাও কে করেন? তাহলে বলেন, বানাইছেন কে? থাকার জায়গা দিয়েছেন কে? খানার ব্যবস্থা করেন কে? তাহলে এবার বলেন, গোলামি চলবে কার? হে মুসলমান, আমরা তো দুনিয়ার জীবনে আল্লাহর গোলাম, দুনিয়ার জীবনে আমরা আল্লাহর গোলাম, জান্নাতের জীবনে আমরা আল্লাহর মেহমান। জোরে 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 আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের বাড়িতে যারা মেহমান আসে, মেহমানকে দিয়ে কি কাজ করাননি? বলে বিয়ে হিসাব আইসেন জন ভালো হয়েছে, লোন কোদালটা লোন, কিছু মাটি কাটার কাজ আছে লোন, সেই রে যে না মেহমানকে দিয়ে কাজ করায় না। মেহমান হলো আরাম করবে, ঘুমায় থাকবে, আর যাবতীয় ইন্তেজাম হওয়ার পরে মেহমানকে গিয়ে জায়গায় বলবে উঠেন খান, ঠিক না? আর বাড়িতে যে কাজের লোকটা আছে সে কি করবে? শুধু ঘুমায় থাকবে। কনা 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 না না, বাড়িতে যে কাজের লোক আছে তার কাজই হলো কাজ করা। কয়না কয়না, তার কাজই হলো কাজ করা, মেহমানের কাজ হলো আরাম করা। দুনিয়ার জীবনে আমরা আল্লাহর গোলাম, এখানে আমরা কাজ করব, জান্নাতে গিয়ে হইব মেহমান, ওইখানে গিয়ে আমরা আরাম করব। কয়না রে, কয়না 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 জোরে
মাশাআল্লাহ, দুনিয়াতে আমরা গোলাম, এখানে আমরা কাজ করব। হ্যাঁ মুসলমান, ফ্যাক্টরির ভিতরে মানুষ যায় কাজ করার জন্য, এখানে কাজ করে আর এখান থেকে বেতন নিয়ে বাড়িতে গিয়ে বাজার করে মাছ তরকারি কিনে ওইখানে গিয়ে খায় আর আরাম করে। আস্তে 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 আমার বন্ধুরা, তাহলে কাজের জায়গাতে আরাম চলে না, আরামের জায়গায় গিয়ে কাজ চলে না। अल्लाह 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 आइशो इशरत के लिए दुनिया नहीं, आइशो इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान ही, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ও মুসলমান, দুনিয়াতে আমরা গোলাম, দুনিয়াতে আরাম আনন্দের জন্য আসি নাই, গোলামি করার জন্য এসেছি। আরাম করব আর খাইব আল্লাহর জান্নাতে গিয়ে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون، نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। মেহমান হইব কোথায়? আওয়াজ করে বলেন, মেহমান হইব কোথায়? দুনিয়াতে। দুনিয়াতে কার কার গোলাম? এই মেয়েটাকে শরম লাগে নাকি? আমরা দুনিয়াতে কার গোলাম? আল্লাহর গোলাম যদি হইতে পারি তাহলে দুনিয়াও আমাদের, জান্নাতও আমাদের। কিন্তু দুনিয়ার জীবনে তো আমরা আল্লাহর গোলাম হইতে পারি নাই। গোলাম হইতে না পারার কারণে সারা পৃথিবীতে মুসলমান আজ বড় দুঃখ দুর্দশার ভিতর দিয়ে আমাদের দিন যাচ্ছে, বড় দুঃখ দুর্দশার ভিতর দিয়ে। সেই জন্য বলছি, আমরা যদি একজনের গোলাম হতে পারি, একজনের কার? একজনের গোলাম যদি আমরা হতে পারি তাহলে দুনিয়ার সকলের উপরে আমরা রাজত্ব করতে পারবো। মুহতারাম হাজিরিন, একজনের গোলাম হতে পারলে সবার উপরে রাজত্ব করা যায়। একজনের গোলাম যদি না হইতে পারি তাহলে হাজার জনের গোলামি করেও পিঠের চামড়া বাঁচানো যায় না। সৈয়দনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফতের সময় ওনাকে এসে বলা হচ্ছে, হযরত ওই পাহাড়ের গুহা থেকে আগুন বেরিয়ে আসতেছে, যাকে বলা হয় বর্তমান আমাদের আধুনিক জামানায় এসে এটার নাম দাবানল। হ্যাঁ, পাহাড়ের ভিতর থেকে আগুন বেরিয়ে আসতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে কই, বেয়াদবটা এইদিকে আসে কেন রে? এটা এইদিকে আসে কেন? ওই তামিম। হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবী, যাও তো এই আগুনটারে নিয়ে গুহার ভিতরে ঢুকাইয়া দিয়ে আসো। আপনারা আল্লাহু আকবার সকালে নাস্তার পরে কয়েন। হ্যাঁ, হে তামিম, যাও আগুনটারে পাহাড়ের গুহার ভিতরে নিয়ে ঢুকাইয়া দিয়ে আসো। হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন। এটা কি টিস্যু করেন না, রুমাল কন? আমরা মানে এটা ওয়ান টাইম রুমাল। টিস্যু শুনতে বেশি সুন্দর লাগে না? একটু সুন্দর শব্দ বলেন না, কিছুক্ষণের লাগে একটু সুন্দর কাম করতেছি তো। হ্যাঁ, এটা বড় জোর এখন বলতে পারি, এটা ওয়ান টাইম রুমাল, একবার ব্যবহার করে ফেলে দেওয়া যায়। আমার ভাইয়েরা তো দেখেন, লক্ষ্য করে হযরত তামিমে দারি এমন একটা রুমাল হাতে নিলেন, নিয়ে আগুনের সামনে গিয়ে দাঁড়ায় কয়, ইয়া নারু মাকানাক। বুঝছেন আপনারা? আমার কথা বুঝছেন? আমার দিকে তাকায়েন, মানে
মায়ের ভঙ্গি, এটা দেখি মায়ের হয়। ইয়া নারু মাকানাক, ইয়া নারু মাকানাক, এর তলে আগুন, যেখানে আসো এখানেই। আরেকটু জোরে কোন। এবার আগুন আর সামনের দিকে আগায় না, দাঁড়াইছে। এবার হযরত তামিমে দারির পরবর্তী নির্দেশ, ইয়া নারু খালফাক, ইয়া নারু খালফাক, ইয়া নারু খালফাক, হে আগুন পিছনে যা, পিছনে যা, পিছনে যা। এইভাবে করে গরু ছাগলকে মানুষ যেমন লাঠি দিয়ে হাঁকায়া বাড়ির দিকে নিয়ে যায়, হযরত তামিমে দারি এইভাবে করে আগুনকে গুহার ভিতরে ঢুকায়া দিয়ে আসছে। আমার ভাইরা, আর 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 বর্তমান দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির দিক থেকে সবচেয়ে সুপার পাওয়ার যে দেশ, মাননীয় আমেরিকা। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। শত শত বিমান থেকে পানি দিয়েও আগুন নিয়ন্ত্রণ করা যায় না। আমার ভাইয়েরা, পারমাণবিক বোমাগুলো কোথায়, মিসাইলগুলো কোথায়, ইন্টারকন্টিনেন্টাল মিসাইলগুলো কোথায়, আন্তঃমহাদেশীয় মিসাইলগুলো কোথায়, সাবমেরিনগুলো কোথায়, আব্রাহাম ট্যাঙ্কগুলো কোথায়? সবগুলোকে তাক করে কেন বলা হয় না আগুন এদিকে আসবে? কথা বুঝেন নাই? বলার মতো ক্ষমতা নাই, বলার মতো ক্ষমতা নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন মানুষ আমরা আল্লাহর গোলামি করেছে, মুসলমান গোলামি করেছে, তখন ওই ইয়া নারু মাকানাক বলে আগুন জায়গায় দাঁড়িয়ে গেছে, ইয়া নারু খালফাক বলে আগুন পিছিয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, তাই আসুন বলতে চাই, যদি এক আল্লাহর গোলাম আমরা হতে পারি, দুনিয়ার সব মাখলুক আমাদের হুকুম মানতে বাধ্য। আজান তো দেলা অন্যরা, নামাজ 7:45, এখন আজান হইল, এখানে আজান হবে 7:30, 7:45 নামাজ হবে। এখন আপনারা বলেন চলবে? হ্যাঁ চলবে? যাইবেন না তো কেউ? আচ্ছা ঠিক আছে, তাহলে চলবে। কারণ আপনাদের মতামত না নিয়ে কাজ করা এখন যাবে না। কারণ আজান শুনছেন তো, অনেকের ভিতরে এখন একটা চিন্তা আসবে। এই জন্য বলছি, এখানে 7:30টায় আজান হবে, 7:45টায় জামাত হবে। আমাদের আরো 15 মিনিট সময় আলোচনার সুযোগ আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। গোলামি করেছিলেন কার? এই জন্যে আগুন কথা শুনেছে। নীল নদ শুকায়া যায়, বছরে একবার একজন মানুষ ভুগ দেওয়া লাগে নদীকে, তারপরে নদীতে জোয়ার আসে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশরের গভর্নর, যখন এই কথা শুনলেন তখন বললেন, না না না, হতে পারে না, হইতে পারে না, কুসংস্কার, এটা হবে না। আমি আমিরুল মুমিনিন হযরত ওমরের সাথে একটু পরামর্শ করে নেই। চিঠি লিখলেন, এই হালত, ঠিক আছে। হযরত ওমর এবার নদীর নামে চিঠি লিখছেন। হ্যাঁ, কার নামে? নদীর নামে। রুমাল দিয়ে কয়, ইয়া নারু খালফাক, এই আগুন পিছনে যা, পিছনে যা। আর নদীর নামে চিঠি লিখে। চিঠির ভাষাও আবার একেবারে নরম না, একেবারে কাকতি মিনতি করে, অনুনয় বিনয় করে বলা না। আচ্ছা, তোমার চিঠির মধ্যে লিখছেন, হে নীলনদ, তুই যদি আল্লাহর হুকুমে চলস, তাহলে আমার চিঠি পাওয়ার পরে যেন তোর মধ্যে জোয়ার আসে। আর তুই যদি আল্লাহর হুকুম মানুষ না, তাহলে তোর মতো নাফরমান নদীর পানিরও দরকার আমরা নেই। আপনাদের কি মনে হয়, এটা কি খুব নরম সুরের কথা? হ্যাঁ, নীলনদ, তুই যদি আল্লাহর হুকুমে চলিস, তাহলে আমার চিঠি পাওয়ার পরে যেন তোর মধ্যে জোয়ার আসে। আর তুই যদি আল্লাহর হুকুম মানুষ না, তাহলে তোর মতো নাফরমান নদীর পানির দরকার। চিঠি লিখে দিয়ে দিছেন, আর গভর্নরকে নির্দেশ দিছেন এই চিঠি যেন নদীর কাছে হস্তান্তর করা। বুঝতে পারছেন? চিঠির প্রেরক কে? হযরত ওমর। প্রাপক? প্রাপক নদী। আল্লাহ, এমন চিন্তা করা যায়? হ্যাঁ, প্রেরক আমিরুল মুমিনিন হযরত ওমর, প্রাপক নদী। সবার মধ্যে কৌতূহল, বলে কিরে চিঠি দিলে বলে নদীতে জোয়ার আসবে। হাজার হাজার কৌতূহলী মানুষ নির্দিষ্ট টাইমে গিয়ে হাজির।
গভর্নর আগেই জানাই দিয়েছেন আগামীকাল সকাল 10টার সময়, কথার কথা আগামীকাল 10টার সময় চিটি নদীতে হস্তান্তর করা হবে। হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়, সবাই একেবারে নদীর তলায়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যখন যেই মাত্র চিঠিটা নদীর তলায় রাখছেন, হস্তান্তর করেছেন, এমনিতেই জোয়ার যে শুরু হয়েছে, যারা গিয়েছিলেন দেখার জন্য তারা বলেন আমরা আর হেঁটে হেঁটে নদীর কিনারায় এসে উঠতে পারি নাই, আমাদেরকে যান বাঁচাইতে গিয়ে দৌড়ায়া নদীর কিনারায় গিয়ে উঠতে হয়েছে। ওই যে পানি এসেছে তো এসেছে, ১৫০০ বছরের ভিতরে আর এই নীলনদ কোনোদিন শুকায় নাই। আওয়াজ করে বলেন এটা বন্দুকের জোরে, বুঝলে আর একটু জোরে কন, টাকার জোরে। হে মুসলমান, অস্ত্রের জোরেও না, টাকার জোরেও না, গদি আর চেয়ারের জোরে না, না তাও না, সেটা ছিল একমাত্র গোলামের জোরে। বলেন 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 বলেন, গোলামের জোরে। কার 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 কার? আল্লাহ, আল্লাহর গোলামি, আল্লাহর গোলামি, একমাত্র আল্লাহর গোলামি করার কারণে এই শক্তি তাদের মধ্যে আল্লাহ দিয়েছেন। নদীকে হুকুম করলে নদী হুকুম মানে, আমার ভাইরা আগুনে হুকুম করলে আগুনে হুকুম মানে, ও বন্ধুরা বাঘরে হুকুম করলে বাঘ মানে, ও মুসলমান জঙ্গলের প্রাণীদেরকে হুকুম করলে তারাও সেই ইমানদারের হুকুম মানে। আমরা এখন আল্লাহর হুকুম মানি না, আমরা আল্লাহর গোলামি করি না, এই জন্যে দুনিয়ার কোনো মখলুক আর আমাদের হুকুম মানে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল, যেই ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর আনুগত্যের মানে হলো আল্লাহর সকল ফরজ বিধানগুলো মানবে, আল্লাহর হুকুমগুলো মানবে। ও মুসলমান, আমার আল্লাহ তারপরে বলেন ওয়ার রাসূল, যারা আমার রসুলের এতাআত করবে, আনুগত্য করবে। আমার ভাইরা, তাহলে রসুলের আনুগত্যের অর্থ হলো আল্লাহর নবীর তরিকা মোতাবেক চলা, নবীর সুন্নতের অনুসরণ করা। আমার ভাইরা, তাহলে কথা দুইটা, কথা হলো দুইটা, একটা হলো আল্লাহর হুকুম মানা, 2 নম্বরটা হলো নবীর তরিকা মানা। কয়টা 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 কয়টা? يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর আনুগত্য করবে, আমার নবীর সুন্নতের ফাউজান আযীমা, সে অবশ্যই মহা সফল হয়ে যাবে, মহা সফল হয়ে যাবে। তাহলে বোঝা গেল সফলতা যদি পাইতে হয় আল্লাহর হুকুম মোতাবেক আর নবীর সুন্নত মোতাবেক চলতে হয়। বলেন 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 বলেন, আল্লাহর হুকুম আর নবীর তরিকা মোতাবেক চলতে হয় যদি সফল হইতে হয়। আমার বন্ধুরা, আল্লাহর হুকুম না মেনে নবীর তরিকা মোতাবেক না চলে কেউ কখনোই সফল হতে পারে না। খেলাফে পয়গম্বর কাছে রাহগুজির, খেলাফে পয়গম্বর কাছে রাহগুজির কে হরগিজ বমঞ্জিল না খাদর রসিদ। तू को जाओ सुन्नते अहमद को जा বা মোহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা। তুমি কোথায় আর তোমার নবীর সুন্নত কোথায়? ও মুসলমান, আল্লাহর হুকুম কোথায় আর আমরা চলি কোথায়? আল্লাহ বলেন কি আর আমরা করি কি? নবীর তরিকা কি আর আমরা করি কি? আল্লাহর নাফরমানি করে নবীর তরিকার উল্টা চলে, কখনোই সফল হওয়া যায় না। দেখা যায় অনেক কিছু, কিন্তু আসলে এটা না। ও মুসলমান, খেয়াল করেন, অনেক মানুষ দেখবেন অনেক মোটা, কিন্তু 2 ডজন রোগে ধরে রাখছে। স্বাস্থ্যটা মাশাআল্লাহ মোটা সোটা। হ্যাঁ, এখন বলেন দেখি, মোটা হওয়া জরুরি না সুস্থ হওয়া জরুরি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটা হওয়া জরুরি না সুস্থ হওয়া জরুরি? সুস্থ হওয়া জরুরি। এখন আমরা অনেক মোটা দেখি, তো মোটারে দিকে গজোর দেখছেন নি বেড়া, কাছে গিয়ে দেখেন 3 বেলা এতটি করে ওষুধ খেয়ে।
কথা বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন এক লোক রাস্তা দিয়ে হাঁটে, জুতা নাই পায়ে, হাঁটতে গিয়ে একটু ব্যথা পায়, কষ্ট লাগে, তো মনে মনে আল্লাহ গরিব বানাইছিল তো এমন গরিব, একজোড়া জুতাও নাই, হাঁটতে গিয়ে কি কষ্ট হইতেছে, কি কষ্ট হইতেছে। তো কতটুকু যাওয়ার পরে গিয়ে দেখে ওই রাস্তার কোনায় এক ভিক্ষুকে ভিক্ষা করে, তার পা ওই নেই, বুঝছেন কি নাই, আর তা ওনার কি নাই, তো জুতা নাই দেখে আফসোস করতেছিল, আল্লাহ গরিব বানাইছে এমন গরিব যে একজোড়া জুতাও নাই, জুতাটা থাকলে তো একটু আরাম করে হাঁটতে পারতাম। আর একটু সামনে গিয়ে দেখে এক লোকের কি নাই, পাওই নাই, বাট এখানে তারা এক আল্লাহ 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 তোমার দরবারে শুকরিয়া যে তুমি আমার দুইটা পাও ঠিক রাখছো, আমি হাঁটতে পারতেছি, এই লোকের তো পাওই নাই, আল্লাহ আমি বড় তোমার দরবারে শুকরিয়া তুমি যে আমার দুইটা পাও ঠিক রাখছো। হ্যাঁ মুসলমান, হ্যাঁ মুসলমান, আপনি আমি চিন্তা করি মাঝে মাঝে আমাদের টাকা পয়সা একটু স্বল্পতা আছে, এই জন্য একটু কষ্ট অনেক সময় অনুভব হয়, কিন্তু যাদেরকে আপনি হৃষ্টপুষ্ট মোটা তাজা দেখেন, গিয়ে দেখেন অরিজিনালি এদের পাওই নাই। আরে পাও নাই বলতে এই ভাবের দিকে তাকাইলে হবে না আমার বন্ধুরা, আপনার কষ্ট যতটুকু সামান্য একটু না থাকার, একটু না খাওয়ার, একটু না পাওয়ার, দামি কাপড়টা পরতে পারতেছেন না, আপনি হয়তো একটু উন্নত মানের খাবার খাইতে পারছেন না, এরকমটা হতে পারে, কিন্তু আপনি গিয়ে দেখবেন যে আপনারা কি যদি কেউ দেন তাহলে আপনি আলহামদুলিল্লাহ খাইতে পারবেন, আপনি ঘুমাইতে পারবেন, কিন্তু যাদেরকে মনে করতেছেন অনেক কিছু, গিয়ে দেখেন না খাইতে পারে না ঘুমাইতে পারে। তো আপনার জুতা না থাকার একটু কষ্ট দূর হয়ে যাবে যদি গিয়ে দেখেন যে লোকের পাওই নেই। কথা বুঝেন নাই? আপনার ওই 2 মুঠো ভাত কম খাইতেছেন, একটুকুই বলতে পারবেন যে আমার অভাবের কারণে আমি এতগুলো খাইতে পারি না, একটু কম খাই, কিন্তু এই কম খাওয়ার ভিতরে যে কি মজা, হ্যাঁ কি আরাম, এটা ওই তাদের কাছে গেলে বুঝবেন যাদেরকে ডাক্তার সাহেব বলে দিছেন যদি বাঁচতে চান সকাল সন্ধ্যা রুটি খান। কথা বুঝেন নাই? তখন গিয়ে বুঝবেন হায় হায় থাক 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 আমার আর বেশি হওয়া লাগবে না, যেটা আছে এটাই ভালো, আলহামদুলিল্লাহ খাইতে তো পারি। কথা কয় না, খাইতে তো পারি। মুহতারাম হাজরিন, সেই জন্যে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হুকুম যদি মানো, আমার হুকুম যদি মানো, নবীর তরিকা যদি মানো, তাহলে তোমরা সফল হইবা। সফলতা যদি চান তাহলে অবশ্যই আল্লাহর হুকুম আর নবীর তরিকার ভিতরে আমাকে আপনাকে আসতেই হবে। এর বাহিরে গিয়ে যত মোটা তাজা হইতে পারেন, মোটা হতে পারবেন, সুস্থ হতে পারবেন না। দুনিয়াতে অনেক টাকা কামাই করতে পারবেন, কিন্তু অন্তরে কোনো শান্তি অনুভব করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার পুরুষ হও আর মহিলা হও, নেককার যদি হয়ে যাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম পবিত্র জীবন, আরামের জীবন, শান্তিময় জীবন আমি আল্লাহ তোমাকে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর প্রশ্নের জবাবে আয়াত নাজিল করে জানায়া দিলেন, আল্লাহর নবীকে আল্লাহ বলে দিলেন হাবিব, যারা আমি আল্লাহর হুকুম মানবে, আমার নবীর তরিকা মোতাবেক, আপনার তরিকা মোতাবেক, সুন্নাত মোতাবেক চলবে, আমি আল্লাহ 4 দলের সঙ্গী বানাইয়া তাদেরকে জান্নাত দান করব। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আল্লাহর ওলিগণ, এই 4 কাফেলার সঙ্গী বানাইয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাইব। তাহলে জান্নাতে গিয়ে নবীকে দেখতে পারবেন কি পারবেন না এবার বুঝেন তো। আল্লাহ বলছেন সব নবীর সাথে সাক্ষাতের সুযোগ হবে, সব নবী। আপনারা কি মনটা চায় না আদম আলাইহিস সালামের একটু দেখতেন? কথা কন, আরে আমরা নবীরে তো দেখবার মনে চাও, এটা তো বলা লাগে না। আদম আলাইহিস সালাম আমাদের আব্বা লাগে, তো একটু মনে চায় না একটু আব্বারে দেখে আসি? কথা কন, মনটা চায় না? আর মুসা আলাইহিস সালামের কথা ছাড়া তো ওয়াজই হয় না, কারণ সবচেয়ে বেশি মুসা আলাইহিস সালামের কথা কোরআনে আল্লাহ বলছেন। তো মুসা আলাইহিস সালামের একটু দেখবার মন চাইবে না যে লাঠিওয়ালা নবী? কথা কন রে,
একটু দেখবার মনটা চায় না, তো ওই দিন মনটা চাইলেই যাইতে পারবেন, ওইখানে কোনো সমস্যা নাই। কারণ আমরা অনেকের আমাদের বাড়িতে আসলেও কলিং বিল টিপ দিলেও সিসি ক্যামেরা লাগা থাকার পরেও তারপরেও ডর লাগে, ভয় লাগে, না জানি কি কোন কামে আইছে। জান্নাতের ভিতরে এই ঝামেলা টামেলা নাই, কোনো খাবারেরও কোনো সমস্যা নাই। এই জন্য কেউ বেড়াইতে আসলে কোনো অসুবিধা, খাবারেরও অসুবিধা নাই, থাকার জায়গারও অসুবিধা নাই, খাদেমেরও অসুবিধা নাই, কোনো ঝামেলা নাই। তো এখানে আসতে অসুবিধা কি? খালি আপনি যাইবেন গা গিয়ে করবেন আব্বা আপনার বাড়িতে এসে আপনার দেখবার লাগে। আদম আলাইহিস সালাম কে বাবা খায়া যা। তো ওই দিন সব নবীর বাড়িতে মাঝে মাঝে একটু মনে চাইবে না যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটু মনটা চাইবে না? আর আর ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখার কথা কোরআনে আল্লাহ বর্ণনা করছেন। ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর ছিলেন। আসেন না এই সূরা আলী, ইউসুফ নবীর বাড়িটা একটু দেখে আসি, হুজুরের সাথে একটু সাক্ষাৎ করে কেমন সুন্দর ছিলেন একটু দেখে আসি। ওই দিন সব আমি কয়েকজনের নাম স্যাম্পল হিসেবে বলছি, যার বাড়িতে যে আল্লাহর ওয়ালার বাড়িতে মনে চায়, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, যার বাড়িতে মনে চায়, হযরত বেলাল নবীর মুয়াজ্জিন ছিলেন, কত ওয়াজ শুনছি হযরত বেলালের, মনটা চাইবে না নবীর মুয়াজ্জিন একটু দেখে? তো যাবে মুহতারাম হাজিরিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত মানুষ আছে নবী, সিদ্দিক, শহীদ, সালেহীন সবার সঙ্গী বানাইয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। তাহলে তাহলে আমাদেরও কাজ কয়টা? হুজুরও বলে গেছেন 2 কাজ, আমিও বলে যাই 2 কাজ। একটা হলো আল্লাহর হুকুম, 2 নাম্বারটা হলো নবীর সুন্নত। আল্লাহর হুকুম, নবীর সুন্নত। আর আরও বলে যাই তো আল্লাহর হুকুম আর নবীর সুন্নত, কথা ঠিক আছে না? হুজুর যেহেতু 2টা বলছেন, আমি এর থেকে বাড়াইয়া বলি কেমনে, মুরব্বীদের সাথে আবার বেয়াদবি হয়ে যাবে না, এই জন্য আমিও 2টার মধ্যেই রাখছি, যাতে সংখ্যায় যেন না বাড়ে। কথা বাড়ুক অসুবিধা নেই, কিন্তু সংখ্যা যেন ঠিক থাকে। তাহলে আমরা কার হুকুম মানব? মহব্বতে বলেন হুকুম মানব কার? আর তরিকা হবে কার? সুন্নত হবে কার? মাথা থেকে পা পর্যন্ত আমার নবীর সুন্নতের রঙে আমরা রঙিন হইব ইনশাআল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর 10 বছর খেদমত করে নবীর কাছ থেকে একটা কাপড়ের টুকরা পেয়েছিলেন, এমন একটা কাপড়ের টুকরা যেটা ছিল নবীর দস্তরখান। এই দস্তরখান পাইয়া খুব খুশি, খুব খুশি। এটাকে খুব যত্ন করে উনি বাস করে আলমারির ভিতরে রেখে দেন। বুঝানোর জন্য আলমারির কথা বলছি, ওনার আলমারি নাও থাকতে পারে, মানে একটু কথা আর কি, বুঝানোর জন্য খুব যত্ন করে রাখতেন। কেবলমাত্র মেহমান আসলে এই দস্তরখানটা তিনি ব্যবহার করতেন। আবার একটু একটু ময়লা হইলে সাবান পানি দিয়ে ধুইতেন না, আগুনের মধ্যে বিশেষ পদ্ধতিতে ধরতেন, আগুন এটাকে ওয়াশ করে ফেরত দিত। একবার মেহমান আসছেন, খাওয়াইছেন, তো যখন দেখছে যে এটা আগুনের মধ্যে নিয়ে এমনি ধরছে, আগুন কাপড় পোড়ায় না, ওয়াশ করে, পরিষ্কার করে। কওমে গুফতান আই সাহাবী আজিজ, কওমে গুফতান আই সাহাবী আজিজ, মিনা সুজাদ ওয়া মুনাক্কা গাশতনি। ও নবীর সাহাবী, বুঝলাম না, আগুনের মধ্যে কাপড় দিলে আগুন তো কাপড়কে জ্বালায় দেয়। বাংলাদেশের কত গোডাউনে আগুন লাগা সব কথা না, মার্কেটে আগুন লেগে কাপড় সব পুড়ে গেছে, কিন্তু আপনার কাপড় আগুনের ভিতরে দিলেন, জ্বলল না, কাপড়কে আগুন ওয়াশ করে দিল, কাপড়টাকে পরিষ্কার করে দিল। ব্যাপারটা কি? সাহাবী বলেন, শোনো, এই কাপড়টাকে সাধারণ কোনো কাপড় মনে করলে হবে না, এটা আমার নবীর ব্যবহার করা দস্তরখান, আমার নবীর সংস্পর্শ পেয়েছে এই কাপড়, আমার নবীর শরীরের ছোঁয়া পেয়েছে এই কাপড়, এই জন্যে এই কাপড় দুনিয়ার কোনো আগুন জ্বালাইতে পারে না। যখন এই প্রয়োজন হয় আমি আগুনের ভিতরে দিই, এটা ওয়াশ করি, পরিষ্কার করে। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষ নবীর ছোঁয়া পাওয়ার কারণে যদি কাপড়ের টুকরা আগুনে জ্বালাইতে না পারে, যেই মানুষটির মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের রঙে রঙিন থাকবে, সুন্নতি ইউনিফর্ম যার মাথা থেকে পা পর্যন্ত থাকবে, ওই লোকটাকে কোনোদিন জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না।
তাহলে জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। অতএব আল্লাহর হুকুম আর নবীর তরিকা মোতাবেক যদি আমরা চলতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা এই চার দলের সঙ্গী হইয়া নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালিহিনগণ তাদের সঙ্গী হয়ে আমরাও আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মোতাবেক চলার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে কোরআন ও হাদিসের গুরুত্বপূর্ণ বয়ান পেশ করলেন মুফাসসিরুল কোরআন মুফতি মি'রাজুল হক